So hello and welcome everyone. This is your DD sir and this is my channel Mazanomics, and this is the continuity of my video national income related aggregates. Under this video, this is the part 6 of that chapter for HS second year. Okay, so in my previous videos I have already discussed the various topics. I will give the link below in the description, and this is part 6 under which I am going to discuss national income and various methods of calculating national income. ঠিক আছে, সো এই ভিডিওটা পার্ট 6 আমার কন্টিনিউয়েশন চলে। পার্ট 6 এ আছে ন্যাশনাল ইনকাম জিনিসটার কনসেপ্ট, তারপরে মেথডস অফ ক্যালকুলেটিং ন্যাশনাল ইনকাম, কি কি মেথডসে আমরা ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশন করতে পারি, এটা আমরা এই টপিকের আন্ডারে আছে। সো ভিডিওটা স্টার্ট করা যাক, চলো। তো ফার্স্টে আমরা জানতে লাগবো ন্যাশনাল ইনকাম জিনিসটা কিটা। ঠিক আছে, ডেফিনেশন দেওয়া আছে এখানে, আগে আমি ডেফিনেশনটা পড়লে। ন্যাশনাল ইনকাম ইজ দ্য নেট ফ্লো অফ মানি ভ্যালু অফ অল ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস প্রডিউসড বাই নর্মাল রেসিডেন্টস অফ এ কান্ট্রি ইন এ ইয়ার। এটা ডেফিনেশন ম্যাটার করে না, জিনিসটা কিটা বুঝা লাগবে। আগে আমরা জিডিপি পাইছি, জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট আন্ডারে কিতা আসিল? গ্রস ডোমেস্টিক প্রোডাক্টে আসিল ভ্যালু অফ অল ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস প্রডিউসড উইদিন দ্য কান্ট্রি ইন এ ইয়ার। এটার লগে ন্যাশনাল ইনকামত কিছু জিনিস সেম আছে, কিছু জিনিস চেঞ্জ আছে, খেয়াল রাখা লাগবো আমরা, নাইলে আমরা জিডিপি আর ন্যাশনাল ইনকামের মধ্যে কনফিউজড হয়ে যাব। ঠিক আছে, প্রথম কথা, এটার মধ্যে ইট ইজ দ্য নেট, একটা ওয়ার্ড দেওয়া আছে নেট। এর মানে প্রথম কথা আমরা কিতা পাইলাম, ন্যাশনাল ইনকামও নেট আর জিডিপির মধ্যে আর গ্রস, নেট আর গ্রসের ডিফারেন্সটা কিতা জানি আমরা, ডেপ্রিসিয়েশন। গ্রসের মধ্যে ডেপ্রিসিয়েশন এডেড থাকে, নেটের মধ্যে ডেপ্রিসিয়েশন এডেড থাকে না। এটার একটা ভিডিও আলাদা আছে, নেট গ্রস এইগুলোর উপরে ডিপেন্ড করে ভেরিয়াস এগ্রিগেটসের ভিডিও একটা আছে, এটা আমি নিচে ডেসক্রিপশনও দিয়া দিমু, এটা আমরা দেখতে পারি। ঠিক আছে, তো নেট মানে আমরা জানি নেটের মধ্যে ডেপ্রিসিয়েশন এডেড নাই, গ্রসের মধ্যে ডেপ্রিসিয়েশন এডেড। সো এখানেও গিয়া ন্যাশনাল ইনকামের লগে জিডিপিটা একটু ডিফারেন্ট হয়ে গেল গিয়ে। তো আমি যেহেতু নেট লেখছি তো লিখে লিয়ার ডেপ্রিসিয়েশন রিডাক্টেড, আমরা নেট ধরি আর এটা, হ্যাঁ ন্যাশনাল ইনকাম যেটা আছে এটা হলো নেট। ঠিক আছে, এখন নেক্সট ফ্লো অফ মানি ভ্যালু। মানি ভ্যালু জানি আমরা, মানে মনিটারি ভ্যালু যে জিনিসে টাকা দিয়ে মেজার করা ওটাও কোন জিনিসে? ফাইনাল গুডস। ফাইনাল গুডস জানি আমরা, আগে গুডসের ভিডিও আলাদা বানাইলে আছে, ভেরিয়াস টাইপস অফ গুডস, এটার মধ্যে ফাইনাল গুডসে আমরা ফাইলিমু। তবুও ফাইনাল গুডস মানে সোজা কথা ওটাও যেটা ম্যানুফ্যাকচার হয়ে গেছে গিয়ে বানানি শেষ, মার্কেটও সেল হইতো, তারা হয় ফাইনাল গুডস। ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস। তো ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেসে আমরা প্রোডাক্ট হই, তো আমি লিখে লেগে একটা ওয়ার্ড প্রোডাক্ট। ঠিক আছে, প্রোডাক্ট। এর মানে এখানে আবার ফাইনাল গুডসের ক্ষেত্রে জিডিপির লোকে ন্যাশনাল ইনকামর মিল আছে। ন্যাশনাল ইনকাম ও ফাইনাল গুডস সার্ভিস আছে, জিডিপির মধ্যেও গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের মধ্যেও ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস আছে, যেটাতে আমরা প্রোডাক্ট হইয়ার শেষ। আগে আছে নেট, মানে ডেপ্রিসিয়েশন ডিডাক্টেড নেট। নেক্সটে ওখানে গিয়ে আমরা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে হলো কিটা, প্রডিউসড বাই নর্মাল রেসিডেন্টস। ওটা হলো আমরা মেইন জিনিস। প্রডিউসড বাই মানে প্রোডাকশন করছে, প্রোডাকশন করছে দিয়া দিয়েছি নর্মাল রেসিডেন্টস। এই জিনিসটা আমরা বুঝতে লাগবো। নর্মাল রেসিডেন্টস মানে কিতা? নর্মাল রেসিডেন্টস মানে হইলো একটা দেশের মানুষ, নাগরিক। তো এর মানে এমন সব জিনিসের ভ্যালু, নেট ভ্যালু যেটার মধ্যে ডেপ্রিসিয়েশন ডিডাক্টেড, নেট ভ্যালু কোনটা? ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস। ফাইনাল গুডসের ভ্যালু যেটা প্রোডাকশন করছে দেশের সাধারণ নাগরিকে। তখন নাগরিকর মার্ক যখন ওয়াই যায় তখন কিতা হয়? ডোমেস্টিক প্রোডাক্টও আমরা নাগরিক কইছিলাম না, আমরা কইছিলাম উইদিন দ্য কান্ট্রি, কান্ট্রির বাউন্ডারির ভিতরে। আর যখন ন্যাশনাল ওয়ার্ড আই যায় তখন আমরা কিতা করছিলাম? তখন আমরা কান্ট্রির নাগরিকের মাতমু, তখন আমরা কান্ট্রির বাউন্ডারির মাততাম নাই, তখন NFIA আইয়া অ্যাড হয়ে যায়। অলরেডি ভিডিও বানাইলে আছে, এগুলো দেখলে আমরা এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাব। তো রিপিট করে আমি নেট লেখছি, ফাইনাল গুডস লেখছি প্রোডাক্ট। ঠিক আছে, আর প্রডিউসড বাই নর্মাল রেসিডেন্টস। নর্মাল রেসিডেন্টস বলতে বোঝার এক দেশের মানুষে যা যা প্রোডাকশন করছেন তার মানি ভ্যালু। মানুষে যা যা প্রোডাকশন করছেন এই মানুষটা কারা? এই মানুষটা দেশের নাগরিক। এই নাগরিকটা দেশের ভিতরে থাকতে পারে, দেশের বাইরেও থাকতে পারে। তো ইন্ডিয়ার একজন মানুষ যদি আমেরিকাতে কাজ করে, তার যেটা ইনকাম, ফ্যাক্টর ইনকাম, যেটা কাম করে, এটা ইন্ডিয়ার ইনকামের ভিতরে আইব। আর ইন্ডিয়াতে একজন আমেরিকার মানুষ আছে, যেটা ইনকাম আর্ন করে, তার ইনকামটা আমেরিকা যাইব।
মানে কি তাওর কান্ট্রির বাউন্ডারি লেস করে দিয়ে, বাউন্ডারি নাই, কান্ট্রির মানুষের মাত্রা, কান্ট্রির মানুষের ইনকামটা আইলে প্লাস গেলে মাইনাস, যেটা আমরা কিতা কই NFIA, এর মানে ন্যাশনাল উইজার, ডোমেস্টিক থাকেন না। তো এই জিনিসটা কিতা ওর নেট ন্যাশনাল প্রোডাক্ট, ঠিক আছে, হুইচ যেটা আমরা শর্ট ফর্মে কিতা কই, আমরা যে শর্ট ফর্মে কই NNP। এর মানে ন্যাশনাল ইনকাম রে আমরা কইতে পারি আর NNP কিতা MP না FC হওয়া লাগবো। আমরা জানি দুইটা জিনিস আছে, আগের ভিডিওতে আছে MP অ্যান্ড FC। এমপির মধ্যে তাকে ট্যাক্স লাগাইল মার্কেট প্রাইস, FCর মধ্যে তাকে কিতা ফ্যাক্টর কস্ট, যেটার মধ্যে ট্যাক্সটা ডিডাক্টেড থাকে। ওখান ট্যাক্সটা গভর্নমেন্টের ইনকাম, মানুষের ইনকাম ওয়ান না, গভর্নমেন্টে ফাইলার। তো এই যে ন্যাশনাল ইনকাম এটা গভর্নমেন্টের ইনকামের মাথা আছে নি না, এর মানে এই যে ন্যাশনাল ইনকাম আছে, এই ন্যাশনাল ইনকামের মধ্যে গভর্নমেন্টের ইনকামটা আইতো নাই, ট্যাক্সটা আইতো নাই। এর মানে FC ওর MP হন না FC ওর ফ্যাক্টর কস্টে ওর, কারণ ট্যাক্সটা আইতো না, এটার ভিতরে মানুষের ইনকামের ভিতরে ট্যাক্স আইতো না, ট্যাক্সটা গভর্নমেন্টের রেভিনিউ। তো MP হইলে ট্যাক্স লাগে যায়, ইনডাইরেক্ট ট্যাক্স লাগে যায়, FCর মধ্যে ইনডাইরেক্ট ট্যাক্স লাগে না। এর মানে ওইগুলো FC NNP FC, হুইচ মিনস ন্যাশনাল ইনকাম ইজ ইকুয়াল টু NNP FC নেট ন্যাশনাল প্রোডাক্ট এট ফ্যাক্টর কস্ট। আবার রিপিট করি আর, ন্যাশনাল ইনকাম বলতে বোঝায় একটা দেশের মানুষে নর্মাল রেসিডেন্টস, দেশের নাগরিক, যে দেশের ভিতরে থাকতে পারে, দেশের বাইরেও থাকতে পারে, তারা যত সব জিনিসপত্র উৎপাদন করছেন ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস, তার নেট ভ্যালু বুঝার মানে ডেপ্রিসিয়েশন ডিডাক্ট করিয়া, ঠিক আছে, বুঝছি। তো ন্যাশনাল ইনকাম এটা কান্ট্রির মানুষে যত সব জিনিসপত্র উৎপাদন করছেন তার নেট ভ্যালু এক বছরের ভিতরে, যেটা আমরা ন্যাশনাল ইনকামে আমরা NNP FCও কইতে পারি আর, ঠিক আছে। এখন আমরা নেক্সট টপিক হইল এটার আন্ডারে আমরা কেমনে ন্যাশনাল ইনকাম ক্যালকুলেশন করবো, ঠিক আছে।